তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে বলবো ফ্ল্যাগশিপ ফোনের কথা। হ্যাঁ, মি কোম্পানি কিন্তু চায়নায় লঞ্চ করে দিল তাদের ফ্ল্যাগশিপ ফোন মি 11। এই ফোনটার মধ্যে কি কি স্পেসিফিকেশন দিচ্ছে এবং এই ফোনটা প্রাইস কত হচ্ছে, ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশে কবে লঞ্চ হবে, প্রত্যেকটাই কিন্তু এই ভিডিওতে কভার করবো। ভিডিওটাকে কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। ওপার বাংলার বন্ধুরা, এপার বাংলার বন্ধুরা, সবাইকে বলছি বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা। বাংলা ভাষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই চ্যানেলটা সম্পূর্ণ বাংলা ভাষায় টেকনিক্যাল ভিডিও তোমাদের দিনের পর দিন দিয়ে যাবে এবং চাইবো যাতে তোমরা এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দেবে তার সাথে। তো বন্ধুরা, মি 11 মি 10 ফোনটা কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল এবং মি 11 এই ফোনটাও কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে। আশা করি এই ফোনটা বাংলাদেশেও লঞ্চ হবে। মি 11 এই ফোনটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন এবং এই ফোনটার মধ্যে কিন্তু দারুণ দারুণ কিছু স্পেসিফিকেশন কিন্তু মি কোম্পানি দিচ্ছে। এই ফোনটার যদি আমি প্রসেসরের সেকশনে চলে যাই, এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর কিন্তু ইউজ হচ্ছে। সর্বপ্রথম এই ফোনটাতে ইউজ হচ্ছে স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটা। 888 প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এবং 5nm টেকনোলজি কিন্তু এই প্রসেসরটার মধ্যে দেওয়া আছে। এই প্রসেসর প্রচন্ড পাওয়ারফুল গেমিং এর জন্য, এছাড়াও বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু প্রসেসর যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর। যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে সেকশন কিন্তু দুর্দান্ত দিচ্ছে এখানে মি কোম্পানি মি 11 এর মধ্যে। এখানে কিন্তু ডুয়েল কার্ভ ডিসপ্লে কিন্তু তারা এখন ইউজ করছে না, এখানে কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে কিন্তু তারা ইউজ করছে। মি 10 এ কিন্তু তারা ডুয়েল কার্ভ ডিসপ্লে ইউজ করেছিল। কোয়াড কার্ভ মানে এখানে চারদিক থেকেই কিন্তু একটুখানি কার্ভ থাকবে ডিসপ্লেটা। দুর্দান্ত একটা ফ্ল্যাগশিপ কিন্তু লুক দিয়ে দেবে। এছাড়াও ডিসপ্লের যদি এখানে ব্রাইটনেস এর কথা বলি, এখানে কিন্তু 1500 নিটস এর কিন্তু ব্রাইটনেস আছে। দুর্দান্ত ব্রাইটনেস, সুপার অ্যামোলেড প্যানেল। এছাড়াও টাচ স্যাম্পলিং রেট জানবেন কত? 480। ভাবতে পারছেন কতটা ফাস্ট হবে। এছাড়াও কিন্তু রিফ্রেশ রেট কিন্তু এই ফোনটার মধ্যে দুর্দান্ত দিয়েছে। 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেটও আছে। ডিসপ্লের দিক থেকে দারুণ একটা ফোন, প্রসেসরের দিক থেকে দারুণ একটা ফোন। এবার চলে যাচ্ছি ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশন কিন্তু এখানে 4600 mAh এর কিন্তু ব্যাটারি দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যাটারিটার মধ্যে কিন্তু দারুণ অপটিমাইজেশন করা হয়েছে। এর সঙ্গে কিন্তু সুপার ফাস্ট কিন্তু চার্জার আছে। হ্যাঁ, 55 ওয়াটের সুপার ফাস্ট চার্জার কিন্তু দেওয়া হচ্ছে এবং এই ফোনটার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট আছে। জানবেন কত? এর মধ্যে কিন্তু 50 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং এর কিন্তু সাপোর্ট আছে। 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কিন্তু দুর্দান্ত। ওয়্যারলেস আপনার ফোনকে চার্জ করে দেবে সুপার ফাস্ট গতিতে। হ্যাঁ, এছাড়াও যদি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে কিন্তু পেছনে 4টে ক্যামেরা দিচ্ছে। তার মধ্যে মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে থাকছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার মেগাপিক্সেল হচ্ছে 13 মেগাপিক্সেলের। এছাড়াও কিন্তু টেলিফটো ক্যামেরা দিচ্ছে। টেলিফটো ক্যামেরার সাথে কিন্তু ম্যাক্রো ক্যামেরা কিন্তু জুড়ে দিয়েছে। এখানে 5 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা দিয়েছে। এছাড়াও সামনের দিকে যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু 20 মেগাপিক্সেলের একটা কিন্তু পাঁচ হোল ক্যামেরা দিচ্ছে এবং এই পাঁচ হোলটা কিন্তু লেফট সাইডে, এখানে কিন্তু মিডিলে তারা দিচ্ছে না। এছাড়া ফোনটার মধ্যে সব রকমের সেন্সর আছে, লেটেস্ট সেন্সর আছে। ফোনটার মধ্যে যে র্যামটা ইউজ হচ্ছে এটা কিন্তু LPDDR5X র্যাম ইউজ হচ্ছে। হ্যাঁ, 4X না, এখানে কিন্তু 5X ইউজ হচ্ছে এবং স্টোরেজ কিন্তু UFS 3.1 কিন্তু ইউজ হচ্ছে। হ্যাঁ, UFS 3.1 স্টোরেজ কিন্তু সুপার ফাস্ট একটা স্টোরেজ। এছাড়া ফোনটার যদি আমি ভেরিয়েন্টের কথা বলি, এখানে কিন্তু 8GB র্যামের পাশাপাশি কিন্তু 128GB ইন্টারনাল মেমোরি এবং 128GB ইন্টারনাল মেমোরির থেকে ওপরে যদি কেউ নিতে চায়, এখানে কিন্তু 256GB ইন্টারনাল মেমোরিরও সুবিধা আছে, সঙ্গে 12GB কিন্তু র্যামেরও সুবিধা আছে। ফোনটার চাইনিজ যা প্রাইস করেছে সেই প্রাইসকে যদি ইন্ডিয়ান আমি কনভার্ট করি, এটা কিন্তু মোটামুটি 45,000 টাকা মতন হয়। 40 থেকে 45,000 টাকা কিন্তু বেস ভেরিয়েন্টের কিন্তু প্রাইসটা হয়। কিন্তু যদি ইন্ডিয়ায় এই ফোনটা লঞ্চ হয়, আশা করছি লঞ্চ হবে, এটার প্রাইস কিন্তু 50,000 টাকার মধ্যে কিন্তু বেস ভেরিয়েন্টের কিন্তু প্রাইসটা আশা করি এমআই কোম্পানি রাখবে। এবং এই ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে, এই ফোনটারও কিন্তু প্রাইস হয়ে যাবে মোটামুটি আরো 5-6 হাজার টাকা বেশি। মোটামুটি 55 থেকে 60,000 প্রাইস রেঞ্জের মধ্যে এমআই কোম্পানি MI 11 এই ফোনটার কিন্তু প্রাইস রাখবে। বেস ভেরিয়েন্টের কথা বলছি। এছাড়াও এই ফোনটার মধ্যে কিন্তু সমস্ত রকমের সেন্সর তোমরা পেয়ে যাবে। ব্লুটুথ 5.2 কিন্তু সাপোর্ট আছে, ওয়াইফাই কিন্তু লেটেস্ট আছে। এছাড়া ফোনটার যদি আমি বিল্ড কোয়ালিটির ওভারঅল কোয়ালিটির কথা বলি, এখানে কিন্তু তারা কিন্তু গরিলা গ্লাস কিন্তু লেটেস্ট ভিক্টর প্রোটেকশন কিন্তু তারা ইউজ করছে। মানে লেটেস্ট গরিলা গ্লাসের প্রোটেকশন কিন্তু এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু একটা রাফ এন্ড টাফ দুর্দান্ত সলিড বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা পেয়ে যাবো প্রিমিয়াম লুকিং এর সাথে। এই ফোনটা কিন্তু অনবদ্য একটা ফোন হতে চলেছে এবং এমআই কোম্পানির যে সফটওয়্যার MIUI, এখানে কিন্তু মডার্ন সফটওয়্যার
12.5 মানে লেটেস্ট সফটওয়্যার কিন্তু ইনস্টলেশন আছে এবং সাথে কিন্তু এখানে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্টও আছে। ফোনটার স্পেসিফিকেশন কিন্তু আমার কাছে দারুণ লাগলো, ফোনটার কিন্তু বিল্ড কোয়ালিটি এবং ফোনটার লুক কিন্তু আমার কাছে দারুণ লাগলো। এখন শুধু অপেক্ষা ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা কবে লঞ্চ হবে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে লঞ্চ হবে। ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। এখনো যারা সাবস্ক্রাইব করোনি কি করছো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দিও। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।